सिद्दीकी दिच्छे डाक सांप्रदायिक बीजेपी निबाज्जाक इनकिलाब जिंदाबाद যুব সমাজের পথের দিশা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ পশ্চিমবঙ্গ বিধানসভার উজ্জ্বলতম নক্ষত্র নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ তৃণমূল সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে আমাদের নওশাদ সিদ্দিকী তাকে জানাই ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আপনারা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন আর আজকের সভার পর যদি আমার কোনো কর্মীর গায়ে হাত পড়ে আমার কর্মীর রাত্রিবেলা বাড়িতে যদি কোনো পুলিশ গিয়ে কড়া নাড়ে তাকে মিথ্যে মামলায় যদি তাকে জড়ানোর ব্যবস্থা করে শুনে রাখুন পুলিশ অফিসাররা আপনাদের সঙ্গে হাইকোর্টে দেখা হবে এই রাজধানীতে আওয়াজ তোলো আইএসএফ জিন্দাবাদ 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 এই 14 তলায় আওয়াজ তোলো আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ এই নবান্নতে আওয়াজ তোলো আইএসএফ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী যখন শুনেছে যে ডায়মন্ড হারবারে দাঁড়াবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে তখন অভিষেক ব্যানার্জি বুঝতে পেরে গিয়েছে আমাকে পারলেই নওশাদ সিদ্দিকী পারে ডায়মন্ড হারবার থেকে প্রাক্তন করে কালীঘাটে পাঠাতে 4 লক্ষ ভোটে হারিয়ে প্রাক্তন করে কালীঘাটে পাঠিয়েই ছাড়বে আর আপনাকেও বলে দিই মাননীয়া আপনিও তৈরি থাকুন সামনের লোকসভা ভোটে আপনার ভাইপোকে এই নওশাদ সিদ্দিকী ভাইজান ডায়মন্ড হারবারে 3 থেকে 4 লক্ষ ভোটে হারাবে কিছু কিছু সংখ্যালঘু নেতা আছে যারা স্টেজে উঠে একটাই নাম দেখতে পায় নওশাদ সিদ্দিকী কেন ভাই বিজেপি চলে গেছে এরা হচ্ছে বিজেমূল এরা টিএমসি বিজেপি সব একসাথে খেলছে আর আমাদের এখন ছেলে মেয়েরা বড় হয়ে বলছে তৃণমূলের নেতা হব বলে কেন বলে চাকরি তো পাবো না এই বাংলায় তৃণমূলের নেতা হলেই কোটি টাকা ইনকাম তার থেকে ভালোই তৃণমূলের নেতা হব কারণ তারাও দেখতে পাচ্ছে যে চাকরি প্রার্থীরা কিভাবে আজ 900 দিন পার হয়ে গিয়েছে সেই কলকাতার জমিনে এখনো রাত কাটাচ্ছে তাদের কোনো ব্যবস্থা দেওয়া হচ্ছে না সেখানে এখনো কি সরকার দেখতে পাচ্ছে না কোথায় নওশাদ সিদ্দিকী গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সেইটা বিদায় আমাদের মাননীয়ার কাছে খবর আছে কিন্তু ওখানে চাকরি প্রার্থীরা বসে আছে সেটা কি মাননীয়া দেখতে পাচ্ছে না দেখতে পেয়েও দেখতে পাচ্ছে না আজকে আমরা বারবার দেখেছি মমতা ব্যানার্জি সব জায়গাতে গিয়েই বলে আমি সংখ্যালঘুদের 99% কাজ করে দিয়েছি ভাই আমরা হাওড়া জেলার মানুষ যেখানে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে পড়ে মেডিয়াপুরুষ আমরা এখানে কম বেশি সব মানুষেরাই গার্মেন্টস শিল্পের সাথে আমরা জড়িত আছি এই 14 তলা বিল্ডিং যেখানে মমতা ব্যানার্জি এখন বসে আছেন যেখান থেকে বসে বসে এই কলকাঠিগুলো নাড়াচ্ছেন ভাই এটা তৈরি হয়েছিল কাদের জন্য এই হাওড়া জেলা ওস্তাকার ভাইদের জন্য আমরা মমতা ব্যানার্জিকে বলতে চাই আপনি যদি হাওড়া জেলার মানুষদেরকে এই সংখ্যালঘু ভাইদেরকে এতটাই ভালোবেসে থাকেন আপনি ওই 14 তলা ছেড়ে দিন হাওড়া জেলা ওস্তাকার ভাইদের জন্য কিন্তু আপনি করবেন না আর আপনি সব জায়গাতে গিয়ে বলছেন আমি সংখ্যালঘুদের সব কাজ করে দিয়েছি আপনি বলুন ওয়াকফ সম্পত্তির পুনরুদ্ধার হচ্ছে না কেন এই কোন বিধায়ক কোন সংখ্যালঘু বিধায়ক ওই বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন করতে পারেনি যে কেন পুনরুদ্ধার হচ্ছে না সংখ্যালঘু কেন পুনরুদ্ধার হচ্ছে না একমাত্র একটাই বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান প্রশ্ন করেছিলেন কেন পুনরুদ্ধার হচ্ছে না কেন দৌবত্য সম্পত্তিগুলো পুনরুদ্ধার হচ্ছে না কেন আদিবাসীদের জল জমির হিসাব দেওয়া হচ্ছে না কেন প্রশ্ন করবে তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তাদের মুখে কুলু মেটে দেওয়া হয়েছে তারা কোনোদিন প্রশ্ন করতে পারবে না যে আমার এই সংখ্যালঘু ভাইটার এইটা হলো না কেন আমার হিন্দু ভাইটার এটা হলো না কেন কারণ তারা কোটি কোটি টাকা খেয়ে বসে আছে আজকে যখন ছেলেমেয়েরা আগে ভাই ছেলেমেয়েরা পড়াশোনা করে বড় হয়ে কি বলতো যে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কেউ যার যেটা ইচ্ছা কেউ বলতো বিজনেসম্যান হব এখন ছেলেমেয়েরা বড় হয়ে বলছে তৃণমূলের নেতা হব বলে কেন বলে চাকরি তো পাবো না এই বাংলায় তৃণমূলের নেতা হলেই কোটি টাকা ইনকাম তার থেকে ভালোই তৃণমূলের নেতা হব কারণ তারাও দেখতে পাচ্ছে যে চাকরি প্রার্থীরা কিভাবে আজ 900 দিন পার হয়ে গিয়েছে সেই কলকাতার জমিনে এখনো রাত কাটাচ্ছে তাদের কোনো ব্যবস্থা দেওয়া হচ্ছে না সেখানে এখনো কি সরকার দেখতে পাচ্ছে না কোথায় নওশাদ সিদ্দিকী গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সেইটা বিদায় আমাদের মাননীয়ার কাছে খবর আছে কিন্তু ওখানে চাকরি প্রার্থীরা বসে আছে সেটা কি মাননীয়া দেখতে পাচ্ছে না দেখতে পেয়েও দেখতে পাচ্ছে না তাই এই বাংলার মানুষকে বলতে চাই আপনাকে 500 টাকা দিয়ে সরষের তেল 200 টাকা করে দিয়েছে আজকে যখন বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে যখন জেলে পাঠালেন আমাদের এখানে উপস্থিত আছেন বিশ্বজিৎ দা
জেলে পাঠিয়েছিলেন, কারণ মমতা ব্যানার্জি বুঝতে পেরে গিয়েছিলেন যে নওশাদ সিদ্দিকী যদি পারে আমাকে এই সিট থেকে বাদ ফেলে দেবে। তাই নওশাদ সিদ্দিকী ভাইজানকে এবং আইএসএফ পার্টিটাকে পুরো মুছে দিতে চেয়েছিলেন। আর আপনাকেও বলে দিই মাননীয়া, আপনিও তৈরি থাকুন, সামনের লোকসভা ভোটে আপনার ভাইপোকে এই নওশাদ সিদ্দিকী ভাইজান ডায়মন্ড হারবারে 3 থেকে 4 লক্ষ ভোটে হারাবে। আজকে আমরা সাগরাইলের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা ঝগড়া ঝামেলা রাজনৈতিক হিংসায় আমরা বিশ্বাস করি না। আমরা যার যাকে ভালো লাগে যে যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোট কেন্দ্রের মাধ্যমে। কিন্তু আমরা এই পঞ্চায়েত ইলেকশনে কি দেখতে পেয়েছি, সেটা মানিকপুর হোক, সেটা সারেঙ্গা হোক, যেখানে বুথগুলো দখল করে নেওয়া হয়েছে কার নেতৃত্বে? এই পিয়া পালের নেতৃত্বে। আর আজকে এরা বলে বিরোধী নাকি দলনেতা হচ্ছে শুভেন্দু অধিকারী, কিন্তু আমাদের এই সাগরাইলে কিছু কিছু সংখ্যালঘু নেতা আছে যারা স্টেজে উঠে একটাই নাম দেখতে পায়, নওশাদ সিদ্দিকী। কেন ভাই, বিজেপি চলে গেছে? এরা হচ্ছে বিজেমূল, এরা টিএমসি বিজেপি সব একসাথে খেলছে। আর আমাদের এই সংখ্যালঘু পাড়াতে গিয়ে বলছে যে আইএসএফ হচ্ছে মুসলমানদের দল, আর হিন্দু পাড়ায় গিয়ে বলছে আইএসএফ হচ্ছে, এই মুসলমান পাড়াগুলোতে এসে বলছে যে আইএসএফ হচ্ছে বিজেপির দালাল, আর আমাদের অমুসলিম ভাইদের পাড়াতে গিয়ে বলা হচ্ছে যে এটা হচ্ছে মুসলমানদের দল। কিন্তু ধর্মের নামে ভেদাভেদ করছে এই মমতা ব্যানার্জি। না হলে পুজোর সময়, ভাই পুজোর সময় আমার অমুসলিম ভাইদেরকে সে যত টাকা দিক, কম হোক আরো 1 লাখ দিক, আমার দেখার দরকার নেই। ভাই সংখ্যালঘু ভাইয়েরা কি করেছে? তাদের পুজো তাদের কেন পাপ বনে দেওয়া হচ্ছে না? তা ধর্মের নামে ভেদাভেদ কে করছে? এই মমতা ব্যানার্জি করছে। আর মমতা ব্যানার্জি কিছু ভেবে উঠতে পারছে না এখন কি করবে। তাই নওশাদ সিদ্দিকী কোথায় অ্যাক্সিডেন্ট করতে সেই খবর রাখতে পারছে, কিন্তু পশ্চিমবাংলার বুকে যে এত জায়গায় এই জয়নগরে যে নৃশংসভাবে মানুষগুলোকে তার বাড়িগুলোকে পুড়িয়ে দেওয়া হলো, সেটা কি মমতা ব্যানার্জি সরকার খবর পায়নি? আমরা কি ভুলে গিয়েছি সেই ছাত্র নেতা আনিস খানকে কেন মারা হলো? আনিস খানকে একটাই কারণে মারা হয়েছিল, সে আপনার হয়ে আমার হয়ে এই এনআরসির বিরুদ্ধে কথা বলেছিল, তাই মমতা ব্যানার্জি গায়ে লেগেছিল। রাত্রেবেলা তার পুলিশকে দিয়ে ওই রাত্রির বেলা ছাদ থেকে ফেলে মেরে দিয়েছিল। সেই আনিস খানকে কি আমরা ভুলে গিয়েছি? আমরা ভুলে গিয়েছি আনিস খানকে। আমরা আজও আনিস খানের হয়ে চেঁচাচ্ছি, কালো চেঁচাবো যতদিন না পর্যন্ত আনিস খানের বিচার পাচ্ছি। আমরা এই আন্দোলন সংগঠিত করেছিলাম, এই আন্দোলন চালিয়ে যাব। আমি বড় বক্তব্য বেশি বাড়াবো না, আমাদের বিশ্বজিৎদা চলে এসছেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। বিজেপির মদতেই তো আইএসএফের উত্থান, এমনটাই অভিযোগ বিরোধী দল থেকে আসছে। দেখুন, বিজেপির মদতে আইএসএফের উত্থান, এই কথাটা একমাত্র মমতা ব্যানার্জি এবং সেই মমতা ব্যানার্জির কাপুরুষ সৈনিকদের মুখ থেকে আমরা শুনি। এখনও পর্যন্ত কোনো লিগাল ডকুমেন্টস আপনি পাবেন না, কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে শুধু আমার ফোনে হাত দিলে আপনাকে আমি 50টা ডকুমেন্টস দেখাতে পারবো যে মমতা ব্যানার্জি তৃণমূলের সাথে একসাথে ঘর করে। মমতা ব্যানার্জির জন্ম হয়েছে তৃণমূলের কাছ থেকে। আমরা দেখেছি তিনি যখন প্রথম সিটে বসেন কেন্দ্র সরকারে, তখন তিনি বিজেপি থেকে ক্ষমতা লড়েন, এবং তার সব থেকে এখন জানা সৈনিক ফিরহাদ হাকিম, তিনি বিজেপির ক্যান্ডিডেট, প্রথম খিদিরপুর থেকে লড়েন। বিজেপি মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে আরএসএস ততটা খারাপ না যতটা বিজেপি ভালো। আরএসএসের মোহন ভাগবত বলেছিলেন মমতা ব্যানার্জি বিজেপির দুর্গা। যখন মোহন ভাগবত যখন কলকাতায় আসে, তখন মমতা ব্যানার্জি নিজের ফান্ড থেকে, নিজের তহবিল থেকে আরএসএস মোহন ভাগবতকে খাবার পাঠায় যেন তার কোনো রকম ক্ষতি না হয়। এত কিছু প্রমাণের পরেও আপনি বলবেন যে আইএসএফ বিজেপির দালাল। গতি কিরমভাবে চলছে, মানে এই যে 1 বছর হলো পূর্ণ, পথ সংগঠনের কাজ কত দূরে এগিয়েছে? দেখুন, আমরা 2021 সালে যখন আমরা প্রেস ক্লাব থেকে আপনাদের সামনেই আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা আব্বাস সিদ্দিকী, আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং চেয়ারম্যান দল উদ্বোধন করেছিলেন। আপনারা গুটি কত 5-6টা ইউটিউবার আর পীরজাদা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী এবং তার 6টা টিম, 8-10 জন নিয়ে একটা দল আরম্ভ করেছিলাম। আজ আমরা 4র্থ প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি। সেখানে দাঁড়িয়ে আমাদের একটা বিধায়ক আছে, একটা জেলা পরিষদ আছে, আমাদের 10-12টা প্রধান আছে, আমাদের আরও 8-10টা উপপ্রধান আছে,
আমরা স্কুল ভোটে জিতেছি, মাদ্রাসা ভোটে জিতেছি। একটা 4 বছরের একদম দল, সেটা 4 বছর কতটা ছড়িয়েছে আপনারা দেখেন, পাহাড় থেকে শুরু করে সাগর। সুন্দরবনে গিয়ে যদি আইএসএফ বলেন আপনি জানতে পারবেন, এবং যদি আপনি শিলিগুড়ি, দার্জিলিং চলে যান সেখানেও আইএসএফ জানতে পারবেন।